This is the latest update from Worldwide BD News 24. দল থেকে পরিপূর্ণ নির্দেশনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঞ্চলের মানে তৃণমূল থেকে শুরু করে ইউনিয়ন এবং উপজেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় এবং যোগাযোগ রেখে সাধারণ মানুষের দুয়ারে যে ধানের শীষের ভোট চাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন ব্যারিস্টার রাগিব রব চৌধুরী। যাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মিরপুর ভেড়ামারা আসনের ধানের শীষের প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। আর সেই আলোকে ব্যারিস্টার রাগিব রব চৌধুরী আমাদেরকে ভেড়ামারা আমরা যারা নেতৃবৃন্দ রয়েছি তাদেরকে নির্দেশনা দিয়েছেন যে তৃণমূলের সকল জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা করে তাদের কাছে ধানের শীষের বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য এবং ধানের শীষের ভোট চাওয়ার জন্য আজকে আমরা ভেড়ামারা পৌরসভায় অর্থাৎ পৌরসভার শহরস্থ সকল রাস্তা প্রদক্ষিণ করব। ধানের শীষের ভোট চেয়ে আমরা সাধারণ মানুষকে বলবো এবং আমাদের একটি র্যালি এই নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে এই ভেড়ামারা শহর প্রদক্ষিণ করবে। এটা নির্বাচনী প্রচারণার র্যালি, এটা আমাদের জন্য নির্বাচনের প্রচারণার র্যালি, প্রাথমিক নির্বাচনের প্রচারণার র্যালি। সেটা হচ্ছে আমরা বিএনপির একটি অংশকে দেখছি যে মনোনয়ন পুনরায় দেওয়ার জন্য বা বিবেচনার জন্য তারা এক সপ্তাহ যাবৎ করছে আন্দোলন। এটা আমাদের আলোচ্য বিষয়ও না এবং তাদের চেষ্টা তারা করবে। আপনাদের সমন্বয়হীনতাকে কিভাবে এক করবে? হ্যাঁ, এটা অলরেডি আমার জেলা বিএনপি এবং সেন্ট্রাল বিএনপি সারা বাংলাদেশে, বিশেষ করে আমার কুষ্টিয়া জেলা বিএনপিও এই বিষয়ে উদ্যোগ নিয়েছেন। আপনারা অস্ট্রেলিয়া দেখতে পাবেন যে বিএনপির সকল নেতাকর্মী একক এবং ঐক্য নিয়ে এক মঞ্চে অবস্থান করেছে এবং ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছে। আজকের কি প্রোগ্রাম, আজকে কি আনুষ্ঠানিকভাবে শুরু করলেন আপনারা? আমরা আজকে প্রাথমিকভাবে ধানের শীষের এই নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে এই শহর প্রদক্ষিণ করব। আচ্ছা, কি আজকে আপনাদের এই প্রচারণার প্রথম উদ্বোধন করলেন আজকে এইভাবে? আজকে ব্যারিস্টার রাগিব রব চৌধুরীর নির্বাচনের প্রচারণা শহর প্রদক্ষিণের কার্যক্রম এটা শুরু আমরা আগেই করেছি। ধানের শীষের ভোট প্রার্থনা করে বিভিন্ন গ্রামগঞ্জে বিভিন্ন পাড়া মহল্লায় আমাদের লিফলেট বিতরণ, 31 দফা বাস্তবায়নের কার্যক্রম এগুলো চলমান রয়েছে। মনোনয়ন পাওয়ার পরে, মনোনয়ন পাওয়ার আগে এবং মনোনয়ন পাওয়ার পরেও এবং প্রতিদিনই আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন উঠান বৈঠক বা বিভিন্ন কার্যক্রম চলছে। আমরা আজকে টোটাল ভেড়ামারা উপজেলা এবং পুরো বিএনপির এবং তৃণমূলের সকল নেতৃবৃন্দ আমরা একত্রে হয়ে এই ভেড়ামারা শহরে একটা শহর প্রদক্ষিণ করবো ধানের শীষের পক্ষে মানুষকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে। আপনারা কি ইতিমধ্যে অন্য গ্রুপগুলোকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন? হ্যাঁ, এবং আমি নিজে উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সকলের সঙ্গে যোগাযোগ করেছি এবং অঙ্গ সহযোগী সংগঠন অটোমেটিক্যাল আমরা এক কাতারে চলে এসেছি। আমাদের কিছু কিছু যারা নেতা আছেন তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, তারাও হয়তো বা অতি দ্রুত আমাদের সঙ্গে এক মঞ্চে চলে আসবে। আমরা শতভাগ আশাবাদী যা নিরপেক্ষ এবং নিরবিচ্ছিন্ন যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে আপাতত মিরপুর ভেড়ামারা বিএনপির নিরস্কুর জয় এবং কুষ্টিয়া জেলাতেরই মানে যেহেতু আমি জেলা বিএনপির একজন সদস্য হিসেবে জানি কুষ্টিয়া জেলা বা বিএনপির যে দুর্গ সেই দুর্গ আবার পুনরুদ্ধার হবে এই নির্বাচনের মধ্য দিয়ে, এটা আমার শতভাগ আশাবাদী। রাকিব চৌধুরী ভালো ছেলে, আমরা তাকে এমপি হিসাবে দেখতে চাই। আমরা তাকে ধানের শীষে ভোট মার্কে ভোট দিয়ে তাকে এমপি বানাতে চাই। রব চৌধুরী তার ভালো ছেলে, তাই আমরা তাকেই চাই। ধানের শীষে ভোট দিয়ে তাকেই আমরা চাই। সে খুবই ভালো ছেলে। রব চৌধুরীর ছেলে একটাই ছেলে, তাকে আমরা চাই।
এই সাধারণ ভাইয়ের উঠেছে, এই জুয়েল ভাইয়ের, এই সোহাগ ভাইয়ের, এই ভেড়া মারাই, এই সবার মুখে এটি হলো আমার বলো, এই বকুল ভাইয়ের, এই সাজু ভাইয়ের, এই জোরকে বলো, এই সবার মুখে উঠেছে, এই ভেড়া মারাই, একই তালে, এই রাকিব ভাইয়ের, এই সবাই বলে সামনে কারা, পিছনে কারা, সামনে কারা, ডাইনে কারা, মা বোনদের মার্কা। সেদিকে দাঁড়িয়ে আসেন, সকলেই রাস্তার দিকে আসেন, আশেপাশে থাকেন না। কে বলে জিয়া নাই, কে বলে জিয়া নাই, জিয়া নাই। ভোট দিয়ে আমাদের বীরপুর ভেড়ামারার কৃতি মানুষের জনগণের কৃতি সন্তান ব্যারিস্টার রাগিব চৌধুরীকে এমপি হিসাবে বানিয়ে আমরা ওই সংসদ থেকে আমাদের যত চাওয়া পাওয়া আছে সব পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই মূল্যবান ভোট দিয়ে এই এলাকায় আমরা জানি আমাদের 9 নম্বর ওয়ার্ডে অনেক সমস্যা রয়েছে। আমরা ইতিপূর্বে বর্ষার সময় দেখেছি খাল বিলগুলি এলোমেলো অবস্থায়, বিভিন্ন মানুষ পুকুর ঘাট কেটে কলার বোক দিয়ে বিভিন্ন ভাবে এই পানিগুলোকে জলবদ্ধ রেখে এই 9 নম্বর ওয়ার্ডের কতবিত 8 নম্বর ওয়ার্ডের 4 নম্বর ওয়ার্ড এসব মিলে দেখেন টাকা দেখেন এই পানি জলটাও বদ্ধ হয়ে থাকে। যেহেতু আমি আশা দিতে পারি আপনাদেরকে, এর আগে দিয়েছি, আমরা বলেছি যে আমাদের নেতা সৎ যোগ্য নিষ্ঠাবান নেতা, এই নেতা যদি নমিনেশন নিয়ে আসে আপনারা যদি ভোট দিয়ে তাকে এমপি বানান, আশা করি আপনাদের এই খাল খনন কাজ অতি দ্রুতই আমরা করাবো ইনশাআল্লাহ তাকে দিয়ে, যেহেতু তার অর্থের প্রতি কোনো লোভ নাই। আপনারা সবাই আপনাদের মূল্যবান ভোট দেবেন তো ইনশাআল্লাহ নাকি? আমি যেহেতু আরো অনেকেই আছে বলবেন কথা, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের যে কথাগুলি আমরা সবাই ফলো করি, ইনশাআল্লাহ ধানের ভোট দিয়ে তার হাতকে শক্তিশালী করি যাতে বাংলাদেশে উনি প্রধানমন্ত্রী হতে পারে এই আশা ব্যক্ত রেখে আমাদের ব্যারিস্টার রাগিব চৌধুরীর জন্য সংসদে যে আমাদের জন্য কিছু করতে পারে এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মাটি ও মানুষের নেতা ব্যারিস্টার রাগিব চৌধুরী জিন্দাবাদ। তালবাড়ি ইউনিয়নবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মুস্তাফিজুর রহমান মোস্তাক ভাইকে, সুন্দর গঠনমূলক কথা বলেছেন। আপনারা সকলে জানেন আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার রাগিব চৌধুরী ধানের শীষের প্রতীক নিয়ে আপনাদের মাঝে এসেছেন। এখন আপনাদের উচিত, তার দায়িত্ব ছিল মনোনয়ন আনা, এখন আপনাদের উচিত তাকে সংসদ পাঠানো। কিভাবে সংসদে পাঠাবেন?